বাংলাদেশের তরুণ মুরসালিন খেলবেন ইউরোপিয়ান লিগে, সেটাও আবার টপ টায়ার কোন ক্লাবে। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে এমন গুঞ্জনই যেখানে মুরসালিনকে নেওয়ার দৌড়ে আছে জর্জিয়ান ক্লাব। সব ঠিক থাকলে আসতে পারে চূড়ান্ত ঘোষণাও। মুরসালিনের ইউরোপের ক্লাবে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত ইউরোতে তারা হারিয়ে দেয় পর্তুগালের মতো দলকে। রোনালদো, নেভেজ, ব্রুনোদের দল পরে জয় করে নেশনস কাপের মতো শিরোপা। এই মুহূর্তে ইউরোপের অন্যতম ডার্ক হর্স দল জর্জিয়া। দলে খেলেন কাভিচা, কাভার্টসখেলিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়। সেই দেশের লিগে খেলবেন বাংলাদেশের তারকা মুরসালিন। দলের সেরা মুরসালিন নয়, তবে দলের সেরা তরুণ তারকা নিঃসন্দেহে। প্রতিভা আছে, নিয়মিত গোল করেন বাংলাদেশ দলের হয়ে। এর বাইরে পজিশনিং শটেও দুর্দান্ত, যে কারণে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ফুটবল বিশ্বের নজর পড়েন মুরসালিন। এর আগে পর্তুগাল ও বেলজিয়ামের ক্লাব তাকে ঘিরে করে স্কাউটিং, তবে এবার অনেকটা চূড়ান্ত তার ইউরোপের যাত্রা। মুরসালিনের এবার গন্তব্য হতে পারে ইউরোপের দল জর্জিয়া। জর্জিয়ার টপ লিগ ইউরোভনিলা লিগাতে দেখা যেতে পারে তাকে। হঠাৎ করে এমন গুঞ্জনের কারণ দুই পক্ষের এজেন্সির যোগাযোগ। জর্জিয়ান টপ এজেন্সি বিপ্রোজিও, সেই বিপ্রোজিও এবার নিজেরাই মুরসালিনকে ফলো করা শুরু করে দিয়েছে। একই সাথে বাংলাদেশে মুরসালিনের এজেন্সি হিসেবে কাজ করেন বিনয় দাস। সেই বিনয় দাসকেও ফলো করা শুরু করেছে এই এজেন্সি। অর্থাৎ মুরসালিন ও তার এজেন্টের সাথে ইউরোপের টপ এজেন্ট যোগাযোগ যে শুরু করেছে সেটা নিশ্চিত। কিন্তু এই যোগাযোগ মোটেও একপাক্ষিক নয়, কেননা বিনয় দাসের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বার্তা। সেখানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন বিনয়, যেখানে তিনি লেখেন মুরসালিনকে নিয়ে বড় এক বার্তা আসছে। আর সেই বার্তা যে আসছে বিপ্রোজিওর হাত ধরে, সেটা অনুমান করাই যায়। অর্থাৎ যদি দুই পক্ষের আলোচনা সফল হয়, তবে জর্জিয়ান লিগে দেখা যেতে পারে বাংলাদেশের তারকাকে। যদিও চূড়ান্ত হয়নি কোনো কিছু, তবে সম্ভাবনা যেন সেদিকেই যায়। আর সেটা হলে প্রথম বাংলাদেশের খেলোয়াড় হিসেবে ইউরোপের লিগে খেলবেন মুরসালিন। অর্থাৎ বাংলাদেশ থেকে উঠে এসে জাতীয় দলে খেলা প্রথম কোনো খেলোয়াড় যিনি খেলবেন ইউরোপের ক্লাবে। এর আগে আমিনুল, মোনায়েম মুন্নাদের ইউরোপে খেলার প্রতিভা ছিল, সুযোগও এসেছিল, তবে যোগাযোগের ব্যর্থতায় খেলা হয়নি। এবার সেখানে ঘাটতি রাখতে চাইবেন না মুরসালিন। সেই সুযোগ কাজে লাগাতে পারলে উপকৃত হবেন মুরসালিন, উপকৃত হবে বাংলাদেশ ফুটবল। বাংলাদেশের ফুটবলে খুলে যাবে নতুন দিগন্ত।